আরজি করের ঘটনায় কুণাল ঘোষ সিবিআইকে টাকা দিয়ে রফা করেছেন, এমনটাই অভিযোগ ছিল। আরজি করে নৃশংসভাবে হত্যা হওয়ার পর নিহতের বাবা তিনি অভিযোগ করেছিলেন যে কুণাল ঘোষ তিনি সিবিআইকে টাকা দিয়েছেন আর সেই টাকার ভিত্তিতেই রফা করেছেন। তিলোত্তমার বাবার মন্তব্যের প্রেক্ষিতে এবার মামলা, ব্যাংকশাল আদালতে মামলা কুণাল ঘোষের। 11ই সেপ্টেম্বর মামলার শুনানির আদালত। 11ই সেপ্টেম্বর মামলার শুনানি আদালতে কুণাল ঘোষ সিবিআইকে টাকা দিয়ে রফা করেছেন। অভয়ের বাবার মন্তব্যের প্রেক্ষিতে এবার মামলা, ব্যাংকশাল আদালতে মামলা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আগামী 11ই সেপ্টেম্বর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আদালতে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, বাবা তার মন্তব্য ছিল যে কুণাল ঘোষ সিবিআই কে টাকা দিয়ে এই ঘটনার রফা করেছেন। কুণাল ঘোষ পাল্টা ব্যাংকশাল আদালতে মামলা দায়ের করলেন, কি মর্মে মামলা দায়ের করেছেন তিনি? একদমই, দেখো তুমি জানো যে অভয়ের মা বাবা নবান্ন অভিযানের পর তুমি জানো নবান্ন অভিযানে অভয়ের মায়ের মাথায় যে আঘাত লাগে তারপরেই কিন্তু তিনি মন্তব্য করেন, অর্থাৎ বাবা মা দুজনেই কিন্তু মন্তব্য করেছিলেন যে কুণাল ঘোষ সিবিআই কে টাকা দিয়েছিলেন এবং সেই টাকা নবান্ন থেকে পাঠানো হয়েছিল এবং পিজিও কমপ্লেক্সে গিয়ে কুণাল ঘোষ এই বিষয়টি সেটেলমেন্ট করেন এবং সেই কারণেই সিবিআই কিন্তু তাদের তদন্ত ঠিক মতো করছে না এবং তাদের তদন্তের কোনো অগ্রগতি নেই, এমনটা মন্তব্য করেছিলেন এক সাক্ষাৎকারে। এবং তারই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ প্রথমে একটি নোটিশ পাঠানো হয়, কুণাল ঘোষের আইনজীবী তিনি একটি নোটিশ পাঠান এবং যেটা দেখা গিয়েছে যে আজ কুণাল ঘোষ তিনি একটি মামলা করেন, ব্যাংকশাল আদালতে তিনি মামলা করেন এবং 11ই সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে এবং মানহানির মামলা করে। তোমাকে জানিয়ে রাখবো, কুণাল ঘোষ বলেছেন যদি প্রমাণ থাকে তাহলে আদালতে এসে বিচারপতির কাছে সেই প্রমাণ জমা দিতে হবে এবং প্রমাণ যদি না থাকে তাহলে কি মর্মে এই অভয়ের মা বাবা এই মন্তব্য করেছেন, এমন কিন্তু প্রশ্ন কুণাল ঘোষ ইতিমধ্যেই করেছেন। বেশ, ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে।